নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আপনাদের সেই গুরুত্বপূর্ণ এবং খুব প্রাসঙ্গিক অনুষ্ঠান নিয়ে আমাদের ফিরে আসা। তার কারণ আমাদের জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, আমাদের জীবনের চলার পথ বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এগিয়ে চলি, সেই সমস্যা নিয়েই এগিয়ে চলতে হয়। তার কারণ যদি আপনি বলেন যে আমাদের জীবনের কি কি সমস্যা আমাদের ভীষণভাবে ডিস্টার্বেন্স তৈরি করে, হ্যাঁ, পড়াশুনো, একটা সন্তানকে নিয়ে পড়াশুনো, সেই কি হবে, কি হলে ভালো হয়, সেটা একটা সমস্যা থাকে। তারপরে আসে আমাদের জীবনের নানান তার কেরিয়ার নিয়ে, তার কর্ম নিয়ে, তার চাকরি নিয়ে, এগুলো এক একটা সন্তানের দিক থেকে আমরা বলতেই পারি। এবার তার আগের একটা ধাপ যেটা হলো বৈবাহিক জীবন। আমাদের বৈবাহিক জীবনটা কেমন কাটবে, কি হবে, কি হলে ভালো হয়, আদৌ আমরা সুখী হব কিনা, এগুলো প্রশ্ন আমাদের সারাক্ষণ আমাদের মধ্যে ঘুরে বেড়ায়। তা এই যে ইম্পর্টেন্ট আমাদের লাইফে কিছু যেটা হলো বৈবাহিক জীবন, ক্যারিয়ার, চাকরি এবং আমাদের বাস্তু, বিভিন্ন যে সমস্যাগুলো আমাদের জীবনে ভীষণভাবে ডিস্টার্বেন্স ফেলে, তার প্রভাবে কতটা ক্ষতি করে আমাদের জীবনে, কতটা হানিকর, সেটা আমার মনে হয় যার হয় সেই বোঝে। তা আজকে কিন্তু আমাদের একটি বিষয় রেখেছি, এটা আমাদের ধারাবাহিকভাবেই চলছে, বৈবাহিক জীবন। সেই বৈবাহিক জীবনটা আমাদের আদৌ কি সুখের হবে, আদৌ কি আমরা ভালো থাকবো, আমরা কি হ্যাপি লাইফ লিড করতে পারবো, এই রকম প্রশ্নগুলো আমাদের মধ্যে সারাক্ষণ ঘোরে। এবার গ্রহ, অর্থাৎ এই যে আমাদের জীবনে যে 9টি গ্রহের প্রভাব, বা আমাদের গ্রহগুলো আমাদের জীবনকে কিভাবে নিয়ন্ত্রণ করে, তা সেই 9টি গ্রহের ইম্পর্টেন্স তো ভীষণভাবে আমাদের লাইফে পড়ে, প্রভাব পড়ে। তার সঙ্গে আছে যেটা রাহু কেতু, সেটাও আমরা অনেক সময় সেটাকে আমরা শ্যাডো প্ল্যানেট বলি, অর্থাৎ কেতু যেটাকে বলে বা রাহু যেটাকে বলে, এগুলোকে আমরা হয়তো চোখে দেখি না, কিন্তু এটার প্রভাব যে আমাদের জীবনে কতটা মারাত্মক হতে পারে, আমার মনে হয় সে বিষয়ে আমাদের অনেক সময় ধারণাই থাকে না, জানি না সেই বিষয়ে আমরা। কিন্তু আসুন না, সেই ব্যক্তিত্বকে যখন আমরা সঙ্গে পেয়েছি, তাহলে আমরা সে বিষয়ে একটু জেনে নিই যে আমাদের বৈবাহিক জীবনে, ম্যারেজ লাইফে রাহু কেতুর ভূমিকা কতটা, বা রাহুর ভূমিকা কতটা, বা রাহু আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে, সেই বিষয়ে আজকে আমরা সবিস্তারে জানবো। আমাদের সঙ্গে উপস্থিত থাকেন প্রত্যেক দিনের মতন আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে যেমন জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট, অর্থাৎ সুদক্ষ একজন বাস্তুবিদ, এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার। তার মানে একদিকে সনাতন জ্যোতিষ, আরেকদিকে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি, দুটোকে মেলবন্ধন করে তিনি কিন্তু মানুষকে দীর্ঘ বছর ধরে তিনি কিন্তু উপকার করে যাচ্ছেন। আর সেই উপকারে মানুষ এতটাই উপকৃত, আমার মনে হয় যারা পেয়েছেন তারা বুঝতে পারছেন, কিন্তু যারা এখনো পাননি, তার সান্নিধ্যে আসতে পারেননি, তাদেরকে একবার আমি বলবো যে আপনারা আসুন, পরখ করুন মানুষটিকে, দেখুন যে এই মানুষটি কি করতে পারে, তার কোয়ালিটি, তার এডুকেশন, তার পড়ানো, তার অধ্যয়ন, যে জ্যোতিষ নিয়ে তার কতটা জ্ঞান, মানে গর্ভ, অর্থাৎ কতটা জ্ঞানের পরিধি তার মধ্যে যে রয়েছে, আমার মনে হয় না আসলে আপনারা বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না। অনুষ্ঠানটিও আপনারা দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো লাগার জন্য শুধুমাত্র নয়, যাতে কাজে আপনাদের লাগে, লাইফটা যাতে সুন্দরভাবে আপনারা গুছিয়ে নিতে পারেন, যা যা অশুভত্ব রয়েছে সেইটাকে দূরে সরিয়ে আমরা কিভাবে শুভ জায়গায় পৌঁছে যাব, সেটাই তিনি বলবেন। আসুন আমরা সেই মানুষটিকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান নিয়ে পথ চলবো আমরা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, আমি প্রথমে বললাম যে আমাদের জীবনে তো এক এক করে আমরা ধাপে এগিয়ে যাই। একটা আমাদের জীবনের শৈশব থাকে, তারপরে আমাদের কৈশোর থাকে, তারপরে যৌবন, তারপরে বার্ধক্য। তার মানে এক একটা লাইফের এক একটা কিন্তু কাজ থাকে। যেমন শৈশবে আমাদের পড়াশোনার একটা কাজ থাকে, তারপর কৈশোরে আমাদের একটা ক্যারিয়ার গড়ার টাইম থাকে, তারপরে আসে যৌবন, অর্থাৎ আমাদের একটা বৈবাহিক জীবন আসে, যে একটা সংসার জীবন আসে, তারপর বার্ধক্য, যেটা হলো আমাদের, আমরা দেখি যে আমাদের ছেলেমেয়েরা কতটা উন্নতির জায়গায় পৌঁছে গেছে। তা এক এক করে আমাদের লাইফের একটা স্ট্রাগল পিরিয়ড যেমন চলে, তেমনই কিন্তু আমাদের একটা লাইফের পরপর একটা কাজও থাকে, যে কি করতে হবে, কি করলে ভালো হয়। আপনার কাছে বহু মানুষ এরকম আসেন যারা এই
গাইডেন্স গুলো পেয়ে অর্থাৎ গাইডলাইন্স গুলো পেয়ে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স গুলো পেয়ে তারা কিন্তু সুন্দরভাবে জীবনটাকে কাটাচ্ছেন। আজকে আমরা সে বিষয়ে জানবো। আজকে আমাদের টপিকটা রেখেছি বৈবাহিক জীবন, কারণ এটা আমাদের ধারাবাহিকভাবে চলছে। আপনি অনেক কিছু বলছেন যে বৈবাহিক জীবনে কি কি আমাদের জীবনে হ্যাম্পার করতে পারে, কি কি গ্রহগত অশুভত্ব থাকলে সেগুলো একটা খারাপ পজিশন তৈরি করতে পারে। আজকে আমরা একটু রেখেছি রাহুর প্রভাব। রাহুর প্রভাবে আমাদের বৈবাহিক জীবনে কতটা হানিকর হতে পারে, ক্ষতিকর হতে পারে, আমরা কিন্তু সে বিষয়ে আজকে জানবো। স্যার, আপনি খুব সুন্দর বলেছেন, শুরুতেই ইন্ট্রোতে বলছিলেন যে রাহু কেতু একটা শ্যাডো প্ল্যানেট। সত্যি তাই, শ্যাডো প্ল্যানেট। এই রাহু কেতুর যে প্রভাব আমরা কিন্তু যখন গ্রহণ চলে সে সময় কিন্তু রাহুর প্রভাব আমরা প্রত্যেকে কিন্তু উপলব্ধি করতে পারি। আর জন্ম ছকে যদি রাহু কেতু এগুলো অশুভ অবস্থান থাকে তাহলে কিন্তু মানুষের জীবন দুর্বিষহ করে তুলতে পারে। এই রাহু গ্রহটা কিন্তু শুভ থেকে অশুভ ফল কিন্তু বেশি দেয়, প্রচন্ড অশুভত্ব ফলদায়ক এই রাহু। রাহুর কিন্তু দেহ নেই, আছে মাথা মস্তক। এটা পুরাণের কাহিনী অনুযায়ী অমৃত যখন ভগবান বিষ্ণু সবার মধ্যে বন্টন করছিলেন তখন রাহু ছদ্মবেশে দেবতাদের সারিতে এসে বসেন এবং অমৃত তখন কিন্তু খেয়ে নেন এবং চন্দ্র এবং সূর্য দেখে চিনতে পারায় ভগবান বিষ্ণুকে আবার বললে তখন কিন্তু ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তার গলাটা ছেদন করে দেয়। তো তখনও অমৃত যেহেতু পেট অব্দি পৌঁছাতে পারেনি, গলা থেকে নিচে নামতে পারেনি, সে কারণে তার মুন্ডু, রাহুর মুন্ডু, এটা কিন্তু অমর হয়ে রইল। আর বাকি অংশটা হচ্ছে কেতু বলা হয়। এই যে রাহু, সেই থেকে চন্দ্র এবং সূর্যের উপরে রাগ বলতে পারেন। এই সময় সময় সুযোগ পেলেই এই যে রাহু গ্রাস করে, চন্দ্র গ্রহ বলুন সূর্য গ্রহ বলুন, এদেরকে গ্রাস করে, যেটাকে আমরা কিন্তু গ্রহণ বলে জানি। এবং এই রাহু কেতুর একটা কিন্তু নেগেটিভ প্রভাব সর্বদা কিন্তু রয়েছে। এটা জন্মছকে পাওয়া যায়। জন্মছকে রাহুর অবস্থানের উপরে ভিত্তি করে একটা মানুষের জীবনের উন্নতি থেকে অবনতি থেকে আরম্ভ করে তার চরিত্র বলুন, বৈবাহিক জীবন বলুন, তার আর্থিক ক্ষেত্র বলুন, সমস্ত বিষয়টা রাহুর কিন্তু ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের শাস্ত্রে বলেছে রাহুতে যে অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণমম্যহম। অর্থাৎ রাহু সিংহিকার পুত্র। রাহুর মায়ের নাম হচ্ছে সিংহিকা। রাহু অবতার হচ্ছে বরাহ অবতার। এই রাহু জন্ম ছকে যদি অশুভ অবস্থান করে তাহলে কিন্তু ক্লেশদায়ক পরিস্থিতির সৃষ্টি করে। এই রাহুর দশা চলে 18 বছর। 18 বছর ধরে মানুষকে ক্লেশ দেয়, দুর্ভোগ রাহুর কারণে কিন্তু হয়ে থাকে। অশুভ রাহুর কারণে এই যে এতগুলো মানুষের নতুন চিন্তা ভাবনা, মস্তিষ্কের নতুন নতুন কোন চিন্তা ভাবনাকেই নষ্ট করে দেয় কিন্তু রাহু। কোন শুভ চিন্তা করা, শুভ ভাবনায় এগিয়ে যাওয়া, সেখানে কিন্তু বাধা দেয়। দেখা যায় যে রাহু অশুভ হলে মদ্যপ হয়, লম্পট চরিত্রের হয়, চরিত্রের ঠিক থাকে না, জুয়ারি, হ্যাঁ, যত রকমের নেশা দ্রব্য রয়েছে, নেশা করা, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো রাহুর কুপ্রভাব। প্রতারণা করা কারোর সঙ্গে, রাহাজানি করা, এই যে এগুলো, ডাকাত, যা যা অশুভত্ব রাহুর মধ্যে পাওয়া যায়, এই রাহুর অশুভ প্রভাবের ফলে কোনো জাতক বা জাতিকা কিন্তু এর যখনই এই রাহুর দশা চলে সেই সময় যদি তার জন্মছকে রাহু অশুভ অবস্থান করে তখনই এই নেগেটিভ গুণগুলো তার মধ্যে কিন্তু অবস্থান করে, যার ফলে কিন্তু জীবনটা এক সময় দেখা যায় খুব ভালো চলছিল, হঠাৎ করে সেই ভালো ছেলেটি বা মেয়েটি বেপথে গেল, বাজে ভাবে বাজে সঙ্গে মিশছে, বাজে নেশা ভান করছে, ক্যারেক্টারে ঠিক নেই, লোকের সঙ্গে বিহেভিয়ার খারাপ করছে, জুয়া খেলায় আসক্তি হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে বদ রাগ, রুক্ষ মেজাজ,
এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু রাহুর অশুভ প্রভাবে হয়। এবং যদি বিবাহ স্থানে রাহু মতো গ্রহ বসে থাকে তাহলে কিন্তু সমস্যাটা আরো বাড়িয়ে দেয়। বিবাহিত জীবন কিন্তু মোটেই শান্তিপূর্ণ হয় না, সর্বদা অশান্তিপূর্ণ বিবাহিত জীবন। বিধর্মীর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক তৈরি করায় এই রাহু, কোনো কিন্তু বিচার করে না। ভোগের ইচ্ছা প্রবল রাহুর, কিন্তু ভোগ করার সামর্থ্য নেই, অতৃপ্তি সর্বদা রাহুর মধ্যে। এই যে বিষয়গুলো রাহুর জন্য কিন্তু নিয়ন্ত্রিত হয়। যাদেরই জন্মছকে রাহু একদম নেগেটিভ রয়েছে, এছাড়া কেতুও এর জন্য কিন্তু বিশেষ দায়ী। যাদের সপ্তমে কেতু অবস্থান করে দেখেছি ভুল ইনফরমেশনে ভুল জায়গায় বিয়ে হয়, সঠিকভাবে বিয়েটা হয় না, এবং বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে কিন্তু ভেঙে যায়, বিয়ে সুখের হয় না। আর রাহুতে কি করায়, একাধিক সঙ্গ দোষ করায়, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, এগুলো কিন্তু রাহু দেয়। শুক্র, মঙ্গল, রাহু এ আবার জন্মছকে যদি দ্বাদশ স্থানে অবস্থান করে তাহলেও কিন্তু চরিত্রের দোষ ঘটায়, বিভিন্ন ভাবে কিন্তু ভীষণ রকম সমস্যা করায়। এই রাহু বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয় তখন, ক্ষতি করায় তখনই যখনই জন্মছকে দশা অন্তর্দশার মধ্যে দিয়ে জাতক বা জাতিকা রাহুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যখন যাবে, সেই সময়গুলোকে বিশেষ করে দেখা যায় যে ক্ষতিগ্রস্ত করায়। এছাড়া লগ্ন এবং চন্দ্র, লগ্ন এবং রাশি, চন্দ্র থেকে আমরা কি বিচার করি, রাশি। যার চন্দ্র জন্মকালীন সময়ে যেই ঘরে অবস্থান করে সেটাই তো তার জন্ম রাশি। এখন এই লগ্ন এবং চন্দ্রের উপরে যদি রাহুর অশুভ দৃষ্টি থাকে তাহলে দেখা যায় তার বিবাহিত জীবন ভালো হয় না, ভুলভাবে বিয়ে হয়, বিয়েতে কোনো পজিটিভ কিছু থাকে না, বিবাহ সেই বিবাহ ভেঙে যায়, বিবাহিত জীবন দীর্ঘদিনের জন্য হয় না, শর্ট টাইম বিবাহ হয়, ব্রেকআপ বা ডিভোর্স যাই বলুন না কেন সেই সূত্রে করায়। লগ্ন মানুষের মেরুদণ্ড, লগ্ন যত ভালো থাকবে, রাশি যত ভালো থাকবে, মন মেজাজ যত ভালো থাকবে তত ভালো। এখানে অশুভ রাহুর নেগেটিভ দৃষ্টি পড়লে তখন তো সেই বৈবাহিক জীবন টিকতে পারে না, সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়। এবং এই রাহুর সঙ্গে যুক্ত হয়ে যদি অন্য পাপক গ্রহগুলো যুক্ত হয়ে যায়, রাহুর সঙ্গে যদি শনি যুক্ত হয়ে যায় তাহলেও কিন্তু এটা শাপিত দোষ তৈরি করে দেয়। বিবাহিত জীবনে কিন্তু এটাও খুব অশান্তির কারণ, ঝঞ্ঝাটপূর্ণ বিবাহিত জীবন। বিবাহিত জীবনে কোনোদিন শান্তি হবে না, স্বামী স্ত্রীর মধ্যে নিত্যদিনকার বিবাদ লেগে থাকবে। এরকম চলতে চলতে যদি সঠিক সময় সে প্রতিকার প্রতিবেদন না করায় তাহলে কি হবে, একটা সময় গিয়ে ডিভোর্স বা সেপারেশন করিয়ে দেবে। এটা রাহু শনির নেগেটিভ দোষের জন্য হয়, শাপিত দোষের জন্য হয়। এবং এই শনি থাকলে কি হয়, রাহু শনি একসঙ্গে থাকলে কি হয়, মনের যে কামনা বাসনা গুলো ভুল পথে ভুলভাবে চরিতার্থ করার একটা সর্বদা মানসিকতা থাকে, মানসিকতাটা একটু জটিল টাইপের হয়, সেই মানসিকতা থেকে বেরোতে পারে না, সব সময় যেন তেন উপকরণে ভোগ সুখ করার ইচ্ছাটাই প্রাবল্য পায়, যেটা শুভ নয়, সংসারের ক্ষেত্রে সমস্যা ডেকে নিয়ে আসে। অশুভ শনি অশুভ রাহুর কারণে এই সমস্যাগুলো বেশি হয়। সুতরাং রাহু এবং কেতু জন্মছকে যদি নেগেটিভ অবস্থান করে, সবার আগে যারাই ধরুন এটা বর্তমান সময়টা বিবাহের মাস চলছে, পরের মাসও বিবাহ মাস, এই যে বিবাহের মাস যখন চলছে, যারাই বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন তারাই বিয়ের পূর্বে অবশ্যই কিন্তু জটক বিচার যেমন ম্যান্ডেটরি, জটক বিচার করে ভালোভাবে মিলিয়ে দেখে তারপরে বিবাহ করলে যেমন সুখের সংসার হবে, তেমনি কিন্তু ম্যান্ডেটরি জন্মছকে রাহু কেতুর অবস্থানটা কোথায়, এটা পুরুষদের ক্ষেত্রেও নারীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। জন্মছকে যদি ভুল পজিশনে রাহু কেতু থাকে তাহলে জানবেন, বিবাহ স্থানে যদি থাকে তাহলে জানবেন আপনি বহু অর্থ ব্যয় করে বিবাহ করলেন, বহু রকম অনুষ্ঠান করলেন, কিন্তু বিবাহিত জীবনে যে সুখ
সে সুখ কিন্তু পাবেন না, সেই বিবাহ কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, যার ফলে কিন্তু সমস্যায় পড়তে হবে বা বিড়ম্বনায় পড়তে হবে। এবং এর জন্য জন্মছকে এটা হতেই পারে যে রাহু কেতুর প্লেসমেন্ট কোথাও ভুল অবস্থান রয়েছে, বিবাহ জীবন খারাপ হবে সেটা রয়েছে। তার জন্য প্রতিকারও রয়েছে, ঘরোয়া প্রতিকারও রয়েছে। আমি অবশ্যই বলবো ঘরোয়া কি কি করলে সেখান থেকেও আপনারা প্রাইমারি অলরেডি যাদের সংসারে অশান্তি চলছে, ঝামেলা চলছে, তারা কি করলে ভালো থাকতে পারবেন, অপেক্ষাকৃত ভালো থাকতে পারবেন, তারা ঘরোয়া কি উপাচার করলে সেটা হবে, সেটা তো অবশ্যই বলবো। আর বলবো যারা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বা চিন্তা ভাবনা প্ল্যানিং করেছেন, তারা জন্মছকে যদি রাহু কেতুর যদি কোনো খারাপ প্রভাব থাকে, তাহলে অবশ্যই এবার রাহুর দশা চলছে, এরকমও যদি থাকে বা কেতুর দশা চলছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই জন্মছকটা দেখিয়ে এবং সেই উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী এবং শান্তিপূর্ণ হবে। একদম সেটাই। এখন আমরা এই যে স্যার বললেন না ঘরোয়া কিছু উপাচারও আপনাদেরকে দেবেন নিশ্চয়ই, তার কারণ সত্যি তাই, এগুলো যদি আগে থেকে আমরা একটু জেনে নিতে পারি যে এই সমস্যাগুলো আমাদের লাইফে আসছে, তারপর বিবাহের আগে যেটা জটক বিচার, এগুলো যদি আমরা করে নিতে পারি আগে থেকে, ম্যাচিং যেটাকে বলা হয়, দুজনের যে যার সাথে বিয়ে হবে, হ্যাঁ, জাতক জাতিকার, সেটা যদি আগে থেকে আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সুখী লাইফ আমরা নিশ্চয়ই উপহার পাবো। তখন সেগুলো আমরা করি না বলেই মনে এত সমস্যা আমাদের লাইফে আসে। তা চিন্তার কোনো কারণ নেই। তখন এই ব্যক্তিত্ব যখন আপনাদেরকে সেই কথা দিচ্ছেন যে আমি আপনাদের সেই দায়িত্ব নিয়ে সেই সমস্যার সমাধান করে দেবো, যদি কোনো সমস্যা আপনারা পড়ে থাকেন বা তার আগে থেকে এসে যদি আপনারা সেই ব্যাপারে অ্যালার্ট হন, আগে থেকে যদি জানতে চান কি হতে পারে, কি হবে ভবিষ্যতে, আদৌ আপনি কি হ্যাপি লাইফ আপনার জীবনে আসছে নাকি, সব কিছু জানার জন্য কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের সম্মুখীন হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ তিনি একমাত্র বলে দিতে পারেন যে আপনার জীবনে কি হতে চলেছে, কি হবে, বা কি কি সমস্যা আপনার লাইফে আসছে, এবং সেই সমস্যার কিভাবে সলিউশনের একটা পথ দেখাবেন, নিশ্চয়ই পাবেন। তখন সেই নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে যখন রয়েছেন, আর তার সান্নিধ্যে কিভাবে আসবেন তার জন্য অবশ্যই তার নিজস্ব চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। রাজপুত চৌহাটি মোড়ে আপনারা বন্ধুরা পাচ্ছেন, আপনারা লিখে রাখুন, যার যেখানে কাছাকাছি হবে নোট ডাউন করুন, আপনারা লিখে রেখে আপনারা চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন আসবেন। তখন এখন বিবাহ মরশুম যাকে বলে, বৈশাখ মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, পরপর বিবাহের সময়, শুভ সময়। এই সময়টিকে তার আগে থেকে এসে যদি আপনারা একটু জেনে যেতে পারেন কি হলে ভালো হয়, নিশ্চয়ই তিনি কিন্তু সেইভাবে আপনাদের বলে দেবেন। খুব স্বল্প মূল্যে তিনি কিন্তু এই কাজগুলোকে করে দেন যাতে আপনাদের ভালো হয়, যাতে আপনারা হ্যাপি লাইফ লিড করতে পারেন। নিশ্চয়ই সবাই চায় যে হ্যাপি লাইফ নিশ্চয়ই পাবেন। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। যেটা রাজপুত চৌহাটি মোড়, আপনারা তো জানেন, এটা আমি বারবার করে আপনাদের বলি যে কোন কোন জায়গাগুলো আপনাদের কাছে হবে, আপনারা পৌঁছে যান সেখানে। রাজপুত চৌহাটি মোড় হলো প্রতি রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন, সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন। এছাড়া বুধ এবং শুক্রবারও আপনারা বিকেল 5টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন এই রাজপুত চৌহাটি মোড়ে। কিভাবে আসবেন এক্স্যাক্ট আমি জায়গাটা বলে দিচ্ছি, লোকেশনটা বলে দিচ্ছি, যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 15 মিনিট লাগবে এই রাজপুত চৌহাটি মোড় চেম্বারে পৌঁছানোর জন্য। আরেকটি জায়গা সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন সুভাষগ্রামও জাস্ট ফর 1 মিনিটের মধ্যে হাঁটা পথে আপনি এই চেম্বারে পৌঁছে যাচ্ছেন। সুভাষগ্রাম প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং আরেকটি জায়গা জয়নগর, এটাও কিন্তু নিজস্ব চেম্বার, জয়নগর প্রতি মঙ্গলবার, এটাও হাঁটা পথে 2 মিনিট, আপনারা স্টেশন থেকে মাত্র হাঁটা পথে 2 মিনিট, প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং আরেকটি জায়গা দমদম সিথির মোড়, সেটা হলো শনিবার সন্ধে 6টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। দমদম সিথির মোড়টা মানে জানেন যে একদম সেন্ট্রাল জায়গা, আপনারা বনগাঁ, হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম, বিরাটি, দুর্গানগর, ক্যান্টনমেন্ট এই জায়গা থেকে আপনারা আসতে পাচ্ছেন দমদমে। এছাড়া দক্ষিণেশ্বর, ডানলপ এই বন্ধুরাও আসতে পাচ্ছেন। এছাড়া বাবুইহাটি, কেষ্টপুর, যা যা এখানকার
ওখানকার জায়গাগুলো লোকাল জায়গা আপনারা চলে আসতে পারবেন। এছাড়াও আপনারা বেহালাতেও পেয়ে যাচ্ছেন স্যারকে, এবং দুর্গাপুরে পাচ্ছেন, প্রতি মাসে একটা দিন তিনি থাকবেন আপনাদের জন্য দুর্গাপুরে, এবং বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন। এছাড়া বুকিং যে নাম্বারটি আপনার টিভি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন রেড বক্সে, সেই নাম্বারটা আমি বলে দিচ্ছি 9051200976। এই নাম্বারটি হলো আপনাদের বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ মাধ্যম, যেটাকে বলে হেল্পিং নাম্বার। সেটা অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন, সেটা আপনাদের বলা। আপনারা ফোন নাম্বারটা লিখে রাখুন, এবং এই নাম্বারটি আপনাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট, তার কারণ এই নাম্বারের মাধ্যমে এই মানুষটির সান্নিধ্যে আসতে পারবেন। আমি সেটা জানিয়ে দিলাম। আর প্রতিদিন তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন সোম থেকে শনি 10:35 সকালবেলা অনুষ্ঠানটি দেখছেন। এছাড়াও সকাল 8:10 যেটা রবিবার দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি, তখন আপনারা দেখুন, ফলো করুন অনুষ্ঠানটি। আপনাদের খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠানের মাধ্যমে। আর লাইভ অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার আপনারা জানেন সন্ধ্যে 6টায় যেমন আমরা আসছি লাইভ অনুষ্ঠান নিয়ে, তেমন শনিবার দুপুর 3:45 অনুষ্ঠানটি থাকছে লাইভ অনুষ্ঠান নিয়ে, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। স্যার আমরা একটু আলোচনা করি। নিশ্চয়ই। রাহু শনি বিবাহিত জীবনে যেমন বিষময় সময় তৈরি করে দেয়, বিবাহিত জীবনে কোনোভাবেই সুখের করতে দেয় না। এর সঙ্গে কিন্তু রাহু শুক্র, রাহু মঙ্গল, এই গ্রহগুলো কিন্তু রাহুর সঙ্গে যুক্ত প্ল্যানেটগুলো কিন্তু সর্বদা নিয়ম শৃঙ্খলার অভাব দেয়। প্রচুর কাজ করতে হয়, অনেক বেশি প্রয়োজনের তুলনায় অনেক কাজ বেশি করতে হয়, কিন্তু তবুও রুটিন মাফিক কাজ, শৃঙ্খলার মধ্যে করা কাজ, শৃঙ্খলার মধ্যে কাজ আনতে দেয় না। রাহু সবসময় উশৃঙ্খল, বিশৃঙ্খল যাই বলুন না কেন, এটা পরিবেশ তৈরি করে। সব সময় প্রয়োজনের তুলনায় যারা কর্ম সঙ্গে যুক্ত রয়েছেন প্রচুর পরিশ্রম করছেন, অথচ সেই তুলনায় নাম যশ বেতন কোনো কিছুই পাচ্ছেন না। তেমনি বিবাহিত জীবনে আপনারা প্রচুর মানিয়ে চলার চেষ্টা করছেন, সে তুলনায় দেখছেন উল্টে প্রবণতা, অশান্তি, ঝামেলা এগুলো বেশি বৃদ্ধি পাচ্ছে। এই যে রাহু শনি একসঙ্গে থাকলে রুটিন মাফিক কাজ, শৃঙ্খলা অনুযায়ী কাজ এগুলো করতে দেয় না, বাধা দেয়। বিশেষ করে প্রচন্ড কিন্তু ভুল ডিসিশন বা ইনডিসিশন নেওয়া, যার ফলে কিন্তু প্রবলেম করায়। এবং যাদেরই ধরুন জন্মছকে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে বা হয়ে আছে, অলরেডি বিবাহিত জীবন নিয়ে সমস্যায় রয়েছেন, তাদের জন্য কিন্তু জন্মছক দেখিয়ে যদি প্রতিকার প্রতিবিধান করান, খুব সামান্য খরচের মধ্যে প্রতিকার করা সম্ভব, সেটা করে থাকি। এবং একদম নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে টাইম বলে দিয়ে সেই সমস্যা থেকে বের করে আনা সম্ভব, জন্মছক যদি আপনার সঠিক থাকে। যদি আপনি চান যে না এই নিত্যদিনের ঝামেলা অশান্তি থেকে বেরোবো, সুখে সংসার করব, জন্মছকে যদি একটুও পজিটিভ বিষয় থাকে, সেটাকে কেন্দ্র করে প্রতিকার প্রতিবিধান যদি করে দিই, দেখবেন খুব সুন্দরভাবে সেখান থেকে কিন্তু আপনি রিলিফ পেয়ে যাবেন একদম সঠিক সময়ে। এরকম নয় যে যেই টাইম বলবো সেই টাইমের মধ্যেই জিনিস আপনাদের সেই উপকারটা আপনারা পাবেন, গ্যারান্টেড একদম। সেক্ষেত্রে কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু এটা কাটিয়ে নিতে পারেন, সময় সুযোগ করে দেখা করে এটা কাটিয়ে নেওয়ার জন্য অবশ্যই বলবো। যারা ধরুন এই মুহূর্তে আসতে পারছেন না বা সমস্যার মধ্যে রয়েছেন, ঘরোয়া কিছু টোটকার মাধ্যমে কিছু উপকার পেতে চাইছেন, তাদের জন্য বলবো সবার প্রথমে যদি পসিবল হয় হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে, সন্তান থাকলে সন্তানদের নিয়ে কোনো তীর্থস্থানে আগে ভ্রমণ করুন। বর্তমান যে নতুন বৎসর এসছে, খুব শুভ বৎসর, খুব সৌভাগ্যদায়ক এবং শুভ বৎসর এসছে, এটাকে যে যেভাবে গ্রহণ করবে সেইভাবেই কিন্তু হবে, তার কিন্তু সেভাবেই চলবে জীবনে, কিন্তু সে সেইভাবেই বেনিফিট পাবে। সুতরাং শুরুটা করুন হাজবেন্ড এবং ওয়াইফ সন্তানদের নিয়ে আপনারা যে কোনো তীর্থস্থানে মনের মতো যেখানে আপনার ভালো লাগে বা মন চায় সেখানে আগে কিছুদিন অতিবাহিত করুন, তীর্থ ভ্রমণ করুন, সেক্ষেত্রে ভালো হবে। শর্ট টাইমের জন্যই করুন, দৈনন্দিন ব্যস্ততার মধ্যে থেকে সময় বার করে 2টি দিন বা 1টি দিন বা 5টা দিন আপনার সুযোগ সুবিধা মতো যদি আপনারা তীর্থ ভ্রমণ করতে পারেন,
সেক্ষেত্রে তীর্থস্থানে, যে কোনো তীর্থস্থান আপনারা যদি ভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে জানবেন স্বামী স্ত্রীর মধ্যে নিত্যকারের অশান্তি এগুলো কিন্তু অনেকাংশে দূরীভূত হয়। আর বাড়ির বাস্তুতে, আপনারা যারা বাড়ির বাস্তুতে খেয়াল রাখবেন শোয়ার ঘরে কোনো ধরনের ঝাঁটা, চামড়ার জুতো, বেল্ট, মানি ব্যাগ এগুলো না থাকে, এবং জানলা দরজার পর্দা সবুজ রং করার চেষ্টা করুন। যাই হোক, আজকের বিশেষ সময় নেই, নেক্সট দিন সুযোগ পেলে আবার এই বিষয়ে আমরা আলোচনা করব। আরো নতুন কিছু যদি আপনাদের তথ্য দিতে পারি সেটাতে আমরা সমৃদ্ধ হব, আপনারা সমৃদ্ধ হবেন। স্যার যখন মুখ দিয়ে সেই কথাটি বলবেন, সত্যি আমাদের কাছে সেটা অনেকটাই পাওয়া। সেইভাবে আপনারা নিয়ে নিশ্চয়ই ভালো থাকবেন। এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানে আবার নিশ্চয়ই আমরা নতুন বিষয় নিয়ে আলোকপাত করব। আর 9051200976 এই নাম্বারটি আপনারা রাখুন, নিশ্চয়ই বুকিং করে আসবেন, অগ্রিম বুকিং করে। একদম সময় শেষ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।